ছোট্ট মাঠের ফুটবলের এই ক্ষুদে শিক্ষার্থীরা এখন দেশ সেরা চ্যাম্পিয়ন। ৬৫,০০০ প্রাথমিক বিদ্যালয়কে পিছনে ফেলে ২০২৬ গোল্ড কাপ টুর্নামেন্ট চ্যাম্পিয়নের ঝুলি এখন তাদের দখলে। শুধু এবার নয়, গত বছরেরও চ্যাম্পিয়ন হয়েছিল পাবনা শহর থেকে ৫০ কিলোমিটার দূরে সাথিয়ার প্রত্যন্ত গ্রামের জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। দরিদ্র পরিবার থেকে উঠে আসা অদম্য এই ক্ষুদে খেলোয়াড়রা ক্যামেরার সামনে কিছুটা সংকোচে থাকলেও মাঠের লড়াইয়ে জ্বলে ওঠে সর্বশক্তি দিয়ে। গত ২০ জুন ঢাকার আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ টুর্নামেন্ট বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় তারা। আমরা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের কোনো নিজস্ব খেলার মাঠ নেই, আমরা অন্য জায়গায় যেয়ে খেলাধুলা করছি। সরকারের কাছে একটাই আবেদন জানিয়ে আমাদের একটা বড় মাঠ হয়। এ সাফল্যের পিছনে আছে নিয়মিত চর্চা আর অস্থায়ী কোচ আলমিনা খাতুন, যার কথা না বললেই নয়। তিনি জাতীয় দলের খেলোয়াড়। তার বাড়ি পাশের উপজেলা শাহজাদপুরে, যার প্রশিক্ষণে রণকৌশলের ছাপ রেখেছে ক্ষুদে খেলোয়াড়রা। এদের মধ্যে যে প্রতিভা আছে, এরা যে সুন্দর করে খেলাধুলা করে, এদের নিজেদের মধ্যে যে বন্ডিং, আমরা আশা রাখতে পারি যে ভবিষ্যতে এরা দেশের সুনাম বয়ে আনবে, দেশের জন্য কিছু করবে, দেশের জার্সি গায়ে আমরা তাদের মাঠে দেখতে পাবো ইনশাল্লাহ আগামীতে। কেউ কৃষক, কেউ দিনমজুর, কেউ বা মাছ বিক্রেতা। সন্তানদের ভালো পোশাক ও খাবার হয়তো দিতে পারেন না, তবে স্নেহের মেয়েদের ফুটবল খেলায় উৎসাহ যোগাতে এক বিন্দুও কৃপণতা নেই। মেয়েরাও কথা রেখেছেন। ঢাকা থেকে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে তবেই গ্রামে ফিরেছেন। শিক্ষক ও বাবাদের বুক গর্বে ভরে ওঠে, মুখে ফুটে ওঠে বিজয়ের হাসি। অধিকাংশ বাচ্চাই হলো দিন আনে দিন খায়। তাদের বাবা মা খুব দরিদ্র পরিবারের সন্তান, অনেক সময় খেয়ে না খেয়ে তারা খেলতে আসে। আমাদের বাচ্চাদের মধ্যে এমন প্রতিভা আছে যে এবছর তারা বাংলাদেশ সেরা হয়েছে। আমার একটা বিশ্বাস এরা জাতীয় পর্যায়ে খেলবে এবং এমনকি বিশ্বমানের খেলায় তারা অংশগ্রহণ করবে। চ্যাম্পিয়নদের সংবর্ধনা দেয় জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা। তাদের সাফল্যের গল্প তুলে ধরেন উপজেলার এই শীর্ষ কর্মকর্তা। আমাদেরকেও অবাক করেছে যে তারা এরকম প্রচুর পাড়াগাঁয়ে থেকে একটা সাধারণ প্রাইমারি স্কুলে পড়াশোনা করে তারা মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে কিন্তু পুরস্কার নিয়েছে, যেটা আমার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে অনেক বেশি আনন্দ লেগেছে এবং আমি নিজেও মাঠে থেকে খেলা উপভোগ করেছি। এবং পরবর্তীতে এই ছেলে মেয়েগুলো যেন তাদের বাড়ন্ত বয়সে আরও ভালো খেলতে পারে, সেই জন্য আমাদের একটু প্রচেষ্টা আছে। তাদের হাত ধরে হয়তো একদিন ফুটবলের বিশ্বমঞ্চে দেখা যাবে লাল সবুজের পতাকা। তবে প্রয়োজন সরকারের সুদৃষ্টি ও সংশ্লিষ্টদের আন্তরিকতা।